হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের নতুন পর্ব 429তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে ভিডিওটির আকর্ষণ বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। অভয় ও শ্রদ্ধা দুজনে মিলে যখন বব্বরশের গ্যাংয়ের লোকটিকে অনেক মারধর করে, তখন অভয়কে ওই লোকটি সব সত্য কথা বলে দেয়। বব্বরশের গ্যাংয়ের বসকে সেটা জানার জন্য অভয় ও শ্রদ্ধা লোকটিকে মারে। অন্যদিকে কুণাল যায় আরতির সাথে দেখা করতে। আরতি কুণালকে জড়িয়ে ধরে আর বলে, সরি কুণাল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। তখন কুণাল বলে, আরতি, তোমার কোনো দোষ নেই, ভুল তো আমি করেছিলাম। অতঃপর আরতি বলে, তোমার কোনো দোষ নেই কুণাল, সব দোষ তো শ্রদ্ধা ভাবির। অতঃপর আরতি যখন কুণালকে তাদের বাড়িতে যাওয়ার কথা বলে, তখন কুণাল আরতির সাথে যেতে চায় না। কুণাল আরতির সাথে ভালোবাসার অভিনয় করে। অন্যদিকে শ্রদ্ধা যখন বাইরে যাচ্ছিল, তখন কীর্তির সাথে শ্রদ্ধার দেখা হয়। কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি, অভয় কোথায়? শ্রদ্ধা বলে, আমি কেন বলবো অভয় কোথায়? তখন কীর্তি বলে, দিদি, অভয় একটা অনেক বড় চোর, আর অভয় একজন পুলিশ অফিসারকে গুলি করেছে। তখন শ্রদ্ধা বলে, কীর্তি, অভয় নির্দোষ, অভয় কিছু করেনি, অভয় এই কাজ কখনোই করবে না, অভয়ের উপরে আমার পুরো ভরসা আছে। কীর্তি বলে, দিদি, অভয়ের জন্য অবশেষে তোমাকে জেলে যেতে হবে। তখন শ্রদ্ধা বলে, অভয় কিছু করেনি, তাই আমারও কিছু হবে না, আর অভয়কে কেউ কিছু করতে পারবে না। শ্রদ্ধা বলে, তোর কি কোনো কাজ নেই কীর্তি? তুই সবসময় অভয়ের পেছনে লেগে আসিস। শ্রদ্ধা যখন বরুণের কথা বলে, তখন কীর্তি বলে, শ্রদ্ধা, আমি আর বরুণের নামে কোনো কথা শুনতে চাই না। অতঃপর শ্রদ্ধা ও কীর্তি দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, আর তখন কীর্তি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে পুলিশ অফিসার যেই হাসপাতালে ভর্তি ছিল, অভয় সেখানে যায় ডক্টর সেজে। অভয় বলে, স্যার, আমি আপনার কিছু হতে দেব না। অভয় স্যার স্যার বলে ডাকছিল, আর তখনই সেখানে আসে একটা নার্স। নার্সটি অনেক চিৎকার করে অভয়কে দেখে। নার্সটি পুলিশকে ফোন করতেই যাচ্ছিল, আর তখন অভয় সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে বরুণ অভয়কে যেই টাকাগুলো দিয়েছিল সেই টাকা শ্রদ্ধা নিয়ে যায় বরুণের কাছে। শ্রদ্ধা বলে, বরুণ, তুমি এত বড় টাকার নোট কোথায় পেয়েছো? তুমি চুরি করেছো বরুণ? তখন বরুণ বলে, তুমি আমাকে চোর বানাচ্ছ শ্রদ্ধা? এটা আমার অফিসের টাকা, তুমি কি পাগল হয়ে গেছো শ্রদ্ধা? অতবার সেখান থেকে চলে যেতে লাগে বরুণ। শ্রদ্ধা বব্বরশের গ্যাংয়ের লোকটির কাছ থেকে ওদের বসের নাম্বার নিয়েছিল, আর সেই নাম্বারটা ছিল বরুণের। শ্রদ্ধা যখন ওই নাম্বারে ফোন দেয়, তখন বরুণের ফোনে ফোন আসে, আর শ্রদ্ধা তখন বরুণকে বলে, তাহলে তুমি বব্বরশের গ্যাংয়ের বস? তখন বরুণ শ্রদ্ধার কাছে অস্বীকার করে। শ্রদ্ধার কাছে মিথ্যা কথা বলে বরুণ। বরুণ চলে যেতে লাগলে শ্রদ্ধা বরুণকে কোথাও যেতে দেয় না, কারণ শ্রদ্ধা বরুণের মুখ থেকে সত্যটা জানতে চাচ্ছিল। অতবার সেখান থেকে চলে যায় বরুণ। অন্যদিকে অভয় যখন হাসপাতাল থেকে পালিয়ে যায়, তখন সেখানে আসে কীর্তি ও অনেক পুলিশ। পুলিশগুলো অভয়কে ধরতে আসে। কীর্তি বলে, আপনারা এতগুলো মানুষ একটা মানুষকে ধরতে পারছেন না? তখন কীর্তির ফোনে বরুণের ফোন আসে, আর কীর্তি সেখান থেকে চলে যায়। অন্যদিকে বরুণ তো অনেক ভয় পাচ্ছিল, কারণ বরুণের বিষয়ে শ্রদ্ধা সব জানতে পেরে গেছে। বরুণ ভাবছিল সে তখন কি করবে। কিছুক্ষণ পরে যখন কীর্তি বাড়িতে আসে, তখন বরুণ নিজেকে বাঁচানোর জন্য কীর্তিকে বলে দেয় অভয় কোথায়। অতঃপর কীর্তির সামনে যখন অভয় আসে, তখন কীর্তি অভয়ের সাথে অভিনয় করে। অতঃপর কীর্তি অভয়ের মুখে পানি ছুঁড়ে মারে, আর কীর্তি অভয়ের দাড়ি ও চুল খুলে ফেলে। আর তখন সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা কীর্তিকে সাথে করে নিয়ে যায় শ্রদ্ধার রুমে, আর শ্রদ্ধা কীর্তিকে বলে, আমি বারবার বলছি অভয় নির্দোষ। তারপরেও কীর্তি শ্রদ্ধার কথা বিশ্বাস করে না। অতবার শ্রদ্ধা কীর্তিকে বলে, বব্বরশের গ্যাংয়ের বস আর কেউ না কীর্তি, সেটা হচ্ছে বরুণ। শ্রদ্ধার এই কথা শুনে কীর্তিও অবাক হয়ে যায়। শ্রদ্ধা কীর্তিকে সব কথাগুলো বলে, আর তখন কীর্তি রেগে গিয়ে শ্রদ্ধাকে চড় মারতে উঠে, আর শ্রদ্ধা কীর্তির হাত ধরে। কীর্তি শ্রদ্ধার কথা বিশ্বাস করতে পারছিল না। শ্রদ্ধা বলে, তুই যদি আমার কথা বিশ্বাস না করিস, তাহলে তুই বরুণের কাছে যা, আর গিয়ে বরুণকে জিজ্ঞেস কর কীর্তি। শ্রদ্ধা আর কীর্তির সব কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছে রোশনি। আর তখনই কীর্তি যায় বরুণের কাছে, আর বরুণকে বলে, বরুণ, তুমি আমার মাথা ছুঁয়ে বলো, তুমি কি সত্যিই বব্বরশের গ্যাংয়ের বস? তাহলে কি এবারও বরুণ কীর্তির কাছে মিথ্যা কথা বলবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 430তম পর্বে। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ বন্ধুরা,
তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে এসো। আর বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।